সব সময় বলি যে আল্লাহ পাক তার যেই নিয়ামতগুলো দান করেছেন ওই নিয়ামতের শুকর আদায় করা কি শেষ করা সম্ভব? আরো জোরে বলতে হবে সম্ভব? কোশ্চিনকালেও সম্ভব না। কিন্তু আমাদেরকে যে আল্লাহ পাক এই একটি নিয়ামত দান করেছেন, উম্মতে মুহাম্মদ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে কখনো কাঁদিও নাই, আল্লাহ পাকের নিকট আমরা চিঠিও দেয় নাই, দরখাস্ত দেয় নাই। দিছি? আপনারা দিছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা নোটিশে আমাদেরকে আখিরি জামানার উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, অথচ বহু নবী রাসূল উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করেছে, রুনাজারি করেছে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের গোলামদেরকে আল্লাহ পাক পছন্দ করে এই নিয়ামত দান করেছেন। এই জন্য আপনারা খুশি নাকি বেজার? জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? এই জন্য হাজরিন, এই কথা আমি সবসময় বলে থাকি যে এই নিয়ামতের শুকর আদায় করতে যে যদি আমাদের এই একটা জীবন যদি সেজদায় পড়ে যদি কাটিয়ে দেই, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে আরেকটি জীবন দান করে, ৭০,০০০ জীবন যদি দান করে আমাদের, আমি মনে করি, এটা আমি ভালোবেসে বলি, এটা আমি জানি না কি হবে না হবে, আমি মনে করি ৭০,০০০ জীবন যদি আল্লাহ পাক আমাদেরকে দান করে সবটি জীবন চলে যাবে সেজদায় পড়ে কেটে, কিন্তু উম্মতে মুহাম্মদী হওয়ার নিয়ামত শেষ হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? আপনারা সে নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? আরো জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন মুহাব্বতে সরে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের নবীর পরে কোন নবী আছে? জোরে বলতে হবে, আছে? কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আছে, সে মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে, মুসলমান না কাফের? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াজ করার সময় নাই, হুজুর আস্তে আস্তে আমি কিছু কথা বলবো, সকলে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো? কষ্ট হচ্ছে না তো বাজানেরা? আল্লাহ পাক কি বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়াখাতামান নবিয়্যিন। চিল্লায়া চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন, তিনি কোনো পুত্র সন্তানের বাবা নন, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহ পাকের রাসূল এবং তিনি কি সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দাবি করে নবীজির পরে নবী আছে, সে মুসলমান না কাফের? তাকে যদি কেউ কাফের না বলে, সেও কি কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত আছে? হাজিরিন, এখানে যেই জন্য বসেছি, আমাদের প্রাণ প্রিয় উস্তাদ মুর্শিদ ডক্টর এনায়েতুল আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুরের একটি সংগঠন আছে, সেটা হচ্ছে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ। নাম কি? তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ। তাহরিক শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। কি? আন্দোলন। এই আন্দোলন, এই সংগঠনটা একটা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন না, কোনো রাজনৈতিক সংগঠন না। আমাদের এই সংগঠনের অনেকগুলো চাওয়া আছে, পাওয়া আছে। এখন কথা হচ্ছে এই সংগঠনগুলো কারা করেছে, এই সংগঠনের এই আন্দোলন কারা করেছে? হাজিরিন, এই আন্দোলন সাহাবায়ে আজমাইন থেকে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে? হাদিস শরীফে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওথানা ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, শুনো শুনো,
আমার পরে আর কোনো নবী নাই, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা তালহাকা কাবাইরু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতদের মধ্যে থেকে একদল মুশরিকদের সাথে সম্মিলিত হবে, মিলিত হয়ে যাবে। ও হাত্তা ইয়াবুদুল আওথান, শুধু তারা ওই মুশরিকদের সাথে মিলিত হয়ে ক্ষান্ত হবে না, তারা কি করবে, ওই মুশরিকদের সাথে মিলেমিশে আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের সাথে পূজা করবে। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। এরপর নবীজি বলতেছেন, ثلاثون كذابون وإنه سيكون في أمتي 30 كذابون। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, শুনো শুনো শুনো, জেনে রাখো আমার উম্মতের মধ্যে থেকে 30 জন মিথ্যা নবুয়তদারী আসবে। কতজন? জোরে বলতে হবে, কতজন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? জার্নির কারণে, প্রচণ্ড প্রোগ্রামের কারণে গলা বসে গিয়েছে। তো যাই হোক হাজিরিন, নবীজি বলছেন কতজন? 30 জন মিথ্যা নবুয়তদারী আসবে এবং সকলেই দাবি করবে তারা নবী। কন্যা নাউজুবিল্লাহ। ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা কার কথা? কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের কথা। নবী আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে রিদ্দার যুদ্ধ কিংবা ইয়ামামার যুদ্ধের ভিতরে আমরা দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে নরম সাহাবী ছিলেন, তিনি এত নরম ছিলেন যার তুলনা হয় না। তিনি গরম হয়ে গেলেন, তিনি সহ্য করলেন না, আমার পরে আর কোনো নবী হতে পারে না, থাকতে পারলেন না। তিনি সাথে সাথে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, জিহাদ করলেন, জিহাদ ঘোষণা করলেন। আমরা দেখতে পাই উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে মাত্র গুটি 100, 200, 300 সাহাবী শহীদ হয়েছে, কিন্তু আমরা ইয়ামামের যুদ্ধে দেখতে পাই 100 না, 200 না, 700 সাহাবী যারা কোরআনের হাফেজ ছিল এরা শহীদ হয়ে গেছে। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর থেকে আমরা বুঝতে পারি খতমে নবুয়তের আন্দোলন কত বড় আন্দোলন। শুধু তাই না, 700 হাফেজ শহীদ হয়েছিল এরকম না, এর থেকেও 1200 থেকে 1500 সাহাবী একদিনে শহীদ হয়ে গেছিল। বলি সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করে দেখেন কত বড় জিহাদ ছিল খতমে নবুয়ত আন্দোলনের জিহাদ। আমার পরে, আমার নবীর পরে আর কোনো নবী আসতে পারে না। জীবন দিয়ে দিব। আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করব, মাকে গালি দিলে সহ্য করব, আমার দেশকে নিয়ে কিছু কথা বললে আমি সহ্য করব, বাবাকে ছেড়ে দিতে বললে বাবাকে ছেড়ে দিব, মাকে ছেড়ে দিতে বললে মাকে ছেড়ে দিব। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তাকে আমরা ছাড়তে পারি না, পারি না, পারি না। কথা বলা ঠিক কিনা? আমার নবীকে যদি কেউ, আমার নবীর শানে যদি কেউ কটূক্তি করে, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ কটূক্তি করে, আমরা মুসলমানরা বসে থাকতে পারি না, পারি না। কথা বলা ঠিক কিনা? জীবন দিয়ে দিব, কিন্তু আমার নবীজির শানে কখনো বেয়াদবি সহ্য করব না, করব না। হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, এই খতমে নবুয়ত আন্দোলনের উদ্দেশ্য একটাই, অনেকগুলো উদ্দেশ্য, এর ভিতরে আমি কয়েকটা উদ্দেশ্য বলি, সবগুলা বলার সময় হবে না। হাজিরিন, এর ভিতরে একটা উদ্দেশ্য হচ্ছে কাদিয়ানীদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। সকলে রাজি আছেন কিনা হাত তুলে দেখান। হাজরিন, তারা আমাদের সমাজে এসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, গোলাম আহমদ কাদিয়ানী নবী। কন্যা নাউজুবিল্লাহ। সেই ভারতের কুখ্যাত কাদিয়ানের কাজ্জাব, কুখ্যাত কাফের,
যার নাম গোলাম আহমদ কাদিয়ানি, সাবধান, কখনোই তাকে গোলাম আহমদ কাদিয়ানি বলা যাবে না। কখনোই তাকে গোলাম আহমদ, আহমদ এর গোলাম বলা যাবে না। কখনোই সে আমার নবীজির গোলাম হতে পারে না, বরঞ্চ তাকে বলতে হবে গোলাম শয়তান, সে হচ্ছে শয়তানের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আল্লাহ পাক তার উপর কি ধরনের গজব নাজিল করেছে। সে বাথরুমের ভিতরে পায়খানা খেতে খেতে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, সাবধান থাকতে হবে। বুঝতে পেরেছে? আব্বাসুর হুজুর